দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার এসছে। এইভাবে বাড়িতে মশলা তৈরি করে যদি হায়দ্রাবাদি চিকেন রান্না করে খান তাহলে কিন্তু এইভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে বারবার। তাই আমার অনুরোধ রইলো, অবশ্যই এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হায়দ্রাবাদি চিকেন। তো আমি 4 জনে 1 কিলো চিকেন নিয়েছি। তো আজকে হায়দ্রাবাদি চিকেনটা আমি কিভাবে করছি প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। হায়দ্রাবাদি চিকেনের জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এবার এই চিকেনটা পরিষ্কার করে কেটে ভালো করে ধুয়ে নেব। চিকেনটা বড় করে কেটে এনেছে, এবার আমি ছোট করে কেটে নেব পিস করে। এইভাবে আমি ছোট করে কেটে নিয়েছি, এইভাবে সবগুলো কেটে নেব। পিসগুলো আমি খুব ছোট করছি না, মাঝারি সাইজে করছি। চিকেনটা আমি খুব ভালো করে কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। চিকেনটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি, আর রান্নার জন্য সম্পূর্ণ মশলাগুলো আমি করে নিয়েছি রেডি করে। এবার উনুন ধরিয়ে দেব। উনুন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। হায়দ্রাবাদি চিকেনের জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, এবার শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব। গোটা ধনে, জিরে, 4টে সাদা এলাচ, আর একটা জয়িত্রীর অর্ধেক নিয়েছি, একটা স্টারনেস, আর হচ্ছে দারচিনি, লং, গোলমরিচ, আর 4টে শুকনো লঙ্কা। এবার এগুলো শুকনো খোলায় ভেজে নেব। এবার এভাবে নাড়াচাড়া করে সুন্দর একটা যখন গন্ধ আসবে তখন নামিয়ে নেব। মশলাগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, এবার নামিয়ে নেব। এবার আমি পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য কড়াইয়ে তেল দেব। এবার এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তা ভাজার সময় কিন্তু কোনো রকমের লবণ ব্যবহার করা যাবে না, আর উনুনের আঁচটা একটু জোরে দিয়ে এইভাবে একটু তেল বেশি করে দেওয়ার পর পেঁয়াজের বেরেস্তাটা এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন নেড়ে চেড়ে খুব সুন্দর করে পেঁয়াজের বেরেস্তাটা আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চিকেনটা আমি একটা বাটিতে জল ঝরিয়ে এইভাবে তুলে নেব। এবার চিকেনটা আমি মেখে নেব। এবার চিকেনের মধ্যে দেব আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর পেঁয়াজের বেরেস্তাগুলো যে ভেজে নিয়েছি সেগুলো ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দেব। এবার দেব আদা রসুন বাটা, একসঙ্গে বেটে নিয়েছি আদা রসুন। আর দেবো টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেব ধনে পাতা কুচি, আর দেবো 1 চামচ মতো লবণ। এবার দেবো একটু সর্ষের তেল। এবার সব উপকরণগুলো দেওয়ার পর চিকেনটা খুব ভালো করে একটু মেখে নেব।
সবকিছুর সঙ্গে আমি চিকেনটা খুব ভালো করে 3 থেকে 4 মিনিট মেখে নিয়েছি। এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। এবার আমি যে শুকনো খোলায় যে মশলাটা ভেজে নিলাম, গোটা মশলাটা, এটা এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। গোটা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলেও গুঁড়ো করে নিতে পারবেন। এবার ঢেলে নেব একটা বাটিতে। এই মশলাটা বেটে নিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়, খুব ভালো লাগে। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, যে তেলে আমি পেঁয়াজের বেরেস্তা ভাজলাম সেই একই তেলে দেব আমি দুটো সাদা এলাচ থেতো করে নিয়েছি আর 2 টুকরো দারচিনি, আর দেব দুটো তেজপাতা। এবার আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দেব। এবার আমি তেলের মধ্যে হালকা পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। কালারটা চেঞ্জ করে নিয়েছি, এইভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার দেব আমি 1 চামচ ধনে, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দেওয়ার পর মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নেব। এবার দেবো আমি স্বাদ মতো লবণ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার মেখে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, চিকেন থেকে জল বেরোবে। এবার আমি থালাতে ঢেকে দেব। এবার আমি ঢাকা তুলে নেব। মাঝখানে আমি ঢাকা তুলে আবার একবার নাড়িয়ে দিয়েছিলাম, আবারও এখন দেবো এইভাবে নাড়াচাড়া করে। অনেকটাই জলটা আমি শুকিয়ে নিয়েছি, মাংস থেকে তেল ছেড়েছে, আর ঢাকা দেব না। এবার এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাংসটা আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে গোটা মশলাটা করেছিলাম সেই মশলাটা অর্ধেকটা দিয়ে দেব। দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মশলাটা দেওয়ার পর কিন্তু আরো মাংস থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার ভালো করে কষিয়ে নিয়েছি আবারও আমি, আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে। মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি জল দেবো একটু, জলটা খুব বেশি দেব না। আর একটু জল দেব। এবার ভালো করে ফুটিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে যে গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা একটু ওপর দিয়ে দিয়ে দেবো এইভাবে। আর দেবো একটু ধনে পাতা কুচি, ওপর দিয়ে দিয়ে দেবো এইভাবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। থেকে নামিয়ে নিয়েছি, এবার থালায় ঢেলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আজকে হায়দ্রাবাদি চিকেনটা আমি কিভাবে করলাম। এইভাবে একবার মশলা তৈরি করে করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এই মশলা তৈরি করে এইভাবে রান্না করলে কিন্তু এই চিকেনটার স্বাদটা একটু হলেও আলাদা হবে, খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।